পারফেক্ট আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে একটা কিভাবে কেন বললাম, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে অ্যাকশন কন্টিনিউইং বিফোর অ্যানাদার পাস্ট অ্যাকশন, অর্থাৎ কোনো একটা অ্যাকশন চলবে অন্য কোনো অতীতে একটা কাজ হওয়ার আগে, অর্থাৎ কোনো একটা কাজ চলবে, অর্থাৎ কোনো একটা কাজ, এইটা একটা কাজ আর অতীতে একটা কাজ ধরে এটা চলছে, এই কাজটা শেষ হওয়ার আগে আর একটা কাজ কন্টিনিউ করবে, সেইটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবার কি রকম দেখো এটা, ধরো আই অ্যাম রিডিং ফর 2 আওয়ার্স, এইটুকু হচ্ছে আই অ্যাম রিডিং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা পড়বো, এইটুকু কিন্তু নয়। এবার যদি বলি আমি আফটার লাঞ্চ, অর্থাৎ লাঞ্চের পর আমি 2 ঘন্টা পড়বো, অর্থাৎ লাঞ্চ কমপ্লিট করে আমি 2 ঘন্টা পড়বো, অর্থাৎ একটা কাজ শেষ হয়ে যাচ্ছে একটা কাজ চলছে, একটা কাজ স্টিল কন্টিনিউ থাকবে তখন হবে। তাহলে এটা আমি কি লিখবো, অ্যাকশন কন্টিনিউ বিফোর অ্যানাদার পাস্ট অ্যাকশন, লিখবো অ্যাকশন কন্টিনিউইং বিফোর অ্যানাদার পাস্ট অ্যাকশন। তাহলে অ্যাকশন আছে কন্টিনিউ স্পেলিং CONTINUING, হ্যাঁ CONTINUING, CONTINUING কন্টিনিউ বিফোর অ্যানাদার পাস্ট অ্যাকশন। এইবার এর স্ট্রাকচারটা কি, এর স্ট্রাকচারটা পাস্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মিলে যদি একটা কিছু হয় সেইটা হচ্ছে স্ট্রাকচার। যেমন কি স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস হ্যাড, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন, এই একমাত্র পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বা পারফেক্ট কন্টিনিউয়াস সেকশনে একমাত্র বিন ইউজ হয়, তাছাড়া টেন্স আর কোথাও বিন হয় না, ভয়েস চেঞ্জে হয়। তাহলে হ্যাড বিন, তারপরে কি প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, এইখানে ভালো করে লক্ষ্য করবে, এটা কন্টিনিউয়াস এর দিকে যাচ্ছে V1, তাহলে V1 প্লাস আইএনজি প্লাস V1 আইএনজি, তারপরে হচ্ছে সিন্স বা ফর, সিন্স বা ফর। তোমাদের দেখবে আমি নোটসটা গ্রুপে দিয়ে দিয়েছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে, তোমরা সবাই প্রিন্ট আউট করে নেবে, সুবিধা হবে, বা খাতাতেও লিখে নিতে পারো, আমি বলবো প্রিন্ট আউট করাটাই বেটার। আর যারা ইউটিউবে ক্লাসটা দেখছো তারা তোমাদের গ্রুপের লিংক ডেসক্রিপশনে থাকবে, ডেসক্রিপশন থেকে জয়েন করো, তোমরা যাবতীয় এর পরে সাজেশন নোট সবকিছুই গ্রুপেই পেয়ে যাবে, তাহলে জয়েন করে নাও। আচ্ছা, এইবার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি হলো, অ্যাকশন কন্টিনিউইং বিফোর অ্যানাদার পাস্ট অ্যাকশন। স্ট্রাকচার কি, সাবজেক্ট হ্যাড বিন V1 ING সিন্স ফর। এইটুকু কারো কোনো ডাউট আছে আমাকে বলো, এইটুকুতে কারো কোনো ডাউট? এই দুই জিনিস দেখো, আমি খেলা করছি 2 ঘন্টা ধরে, খাবার খাওয়ার পরে সে সকাল থেকে অপেক্ষা করছে, এই দুটো তোমরা আমাকে ট্রান্সলেট করে এখনই বলো। I am playing for 2 hours. আরেকবার বলো। I had been playing for 2 hours after eating. আচ্ছা, দ্বিতীয়টা, I had been playing for 2 hours after eating। তারপরেরটা বলো কি হবে? She had been waiting since morning. হ্যাঁ, she had been বা he had been যা করতে পারো করো, she had been waiting since morning, ঠিক আছে। আচ্ছা, এই পুরো পাঁচ পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কারো কোনো ডাউট নেই? আচ্ছা, কারো না 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 কোনো ডাউট নেই। ঠিক আছে, এইবার আমি আছি হচ্ছে ফিউচার টেন্স। আচ্ছা, এইবার আমি বলি, যেহেতু ফিউচার টেন্স পুরোটাই হবে প্রেডিক্টেবল, অর্থাৎ পুরোটাই হবে, চলবে, করবে, এই রকম আসবে, লাস্টের দিকে টানে ব বে ইবে এগুলো আসবে। কারণ কি, ধরো ফিউচার টেন্স ধরো ভবিষ্যৎ আমি করছি, আমি তো বলতে পারি আমি খেলা করছি, এটা ফিউচার, এটা প্রেজেন্ট, বা আমি খেলা করেছি, এটাও কিন্তু পাস্ট, আমি খেলা করবো, শেষে ব আসছে, তারপরে সেম এরকম সে খাবে, ইবে আসছে, এই যে লাস্টে এইগুলো আসবে। এইবার তাহলে আমি আসি হচ্ছে সিম্পল ইনডিফিনাইট ফিউচার, সিম্পল বা ইনডিফিনাইট ফিউচার টেন্স। তাহলে সিম্পল বা ইনডিফিনাইট ফিউচার টেন্স ধরো,
indefinite ফিউচার টেন্স। আচ্ছা এটা ফিউচার ইনডেফিনাইট করবে, এটা লিখবে ফিউচার ইনডেফিনাইট ফিউচার টেন্স বলা হয় না, আগে টেন্সটার নাম বসে তারপর টাইপ বসে, তাহলে ইনডেফিনাইট ফিউচার টেন্স বা ফিউচার ইনডেফিনাইট টেন্স। এইখানে কি হবে, কি কি ওখানে হতে পারে, দেখো তিন জিনিস হতে পারে। একটা হচ্ছে ফিউচার অ্যাকশন, কি করে আমরা চিনবো? ফিউচার অ্যাকশন হতে পারে, প্রেডিকশন হতে পারে, ঠিক হতে পারে, ফিউচার অ্যাকশন হতে পারে, প্রেডিকশন হতে পারে, আর একটা জিনিস যেটা হতে পারে সেটা হচ্ছে প্রমিস বা প্রমিসেস আমরা লিখবো, ঠিক হতে পারে ফিউচার অ্যাকশন, প্রেডিকশন আর একটা হচ্ছে প্রমিসেস। মেনলি এই তিনটা জিনিস হতে পারে, ফিউচার অ্যাকশন, প্রেডিকশন আর প্রমিসেস। কি কি ফিউচার অ্যাকশন? ধরো আমি ভবিষ্যতে যে কাজটা করব সেইটাই প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের মধ্যে আসবে। প্রমিসেস আমি তোমার বাড়ি যাব, আমি তোমার সঙ্গে ঘুরতে যাব, বা ধরো আমি বললাম যে আমি তোমার সঙ্গে দেখা করব, এইগুলো হচ্ছে প্রমিসেস। প্রেডিকশন বলতে মেনলি প্রেডিকশন তো অ্যাস্ট্রোলজার বা ডক্টররা করে, তো এখানে প্রেডিকশন বলতে যেটা তোর যদি তুই এটা করিস তোর রেজাল্ট ভালো হবে না, তুই যদি এটা করিস রেজাল্ট ভালো হবে, এই যে এই জিনিসগুলো, এইগুলো কিন্তু প্রেডিকশন। তাহলে এইগুলো হচ্ছে ফিউচার ইনডেফিনাইট টেন্স। এইবার ফিউচার ইনডেফিনাইট টেন্সের ইয়ে কি হয়, সাবজেক্ট প্লাস উইল প্লাস সাবজেক্ট প্লাস উইল প্লাস V1 প্লাস অবজেক্ট। কি কি হলো, সাবজেক্ট প্লাস উইল প্লাস V1 অবজেক্ট। আচ্ছা আমি এখানে বলে রাখি, তোমরা বইয়ে দেখবে স্যাল বা উইল দুটোই দেওয়া থাকে। এইবার আমি বলি স্যালটা তোমাদের আর মনে রাখার দরকার নেই, গ্রামার রুলসে একমাত্র আই আর উইল করে স্যাল হতো, আই আর উইল করে স্যাল হতো, কিন্তু মডার্ন গ্রামারে অর্থাৎ এই মুহূর্তে যে গ্রামারে, এই গ্রামারে বলা হচ্ছে উইল ইউজ করে, স্যাল ইউজ করার দরকার নেই। তোমরা স্যালের জায়গায় অর্থাৎ সব প্রোনাউন বা নাউনের আগেই তোমরা উইল ইউজ করতে পারবে। তাহলে উইল অ্যাজ এ কমন ডিভার্ব আমরা ফিউচার ইনডেফিনাইটে বা ফিউচার কন্টিনিউয়াসে উইল বি ফিউচার ইনডেফিনাইটে উইল ইউজ করতে পারবো। তাহলে স্যালটা আমরা সেই জন্য স্ট্রাকচারে রাখিনি, কারণ মেইনলি দেখো স্ট্রাকচারে রাখা মানে তোমাদের মাথায় চাপ পড়বে, যতটা পারা যায় কম চাপে পড়তে হবে, যতটা পারা যায় কম হেডেক নিয়ে করতে হবে। তো এদের চাপটা কমে সেই জন্য আমরা স্যাল রাখিনি, বইয়ে থাকতে পারে, ভয় পাওয়ার কিছু নেই বা ভুল আছে এরকম ভাবার দরকার। আচ্ছা তাহলে এখানে কি কি হতে পারে, ফিউচার অ্যাকশন, প্রেডিকশন, প্রমিসেস। তাহলে এইটুকু ইনডেফিনাইটলি কে কে বুঝতে পারেনি আমাকে বলো, দাদা ফিউচার অ্যাকশন মানে কি বললে? আরেকবার বলো, বুঝতে পারলাম না। ফিউচার অ্যাকশন মানে কি বললে? ফিউচার অ্যাকশনস বলতে ভবিষ্যতে আমি যে কাজগুলো করব, ফিউচারে যে আমি অ্যাকশন, অ্যাকশন মানে হচ্ছে কাজ করা, ভবিষ্যতে আমি যে কাজগুলো করব দ্যাট সেগুলো হচ্ছে ফিউচার অ্যাকশন, ঠিক আছে? আগামীকাল, আচ্ছা আমি যে বললাম যে আই আর উইল পরে স্যাল হয়, তোমরা যদি উইল বসাও তাহলেও ভুল না, স্যাল বসালেও ভুল না, তো আই আর উইল পরে স্যালও বসাতে পারো, কিন্তু আমি বলবো শুধুমাত্র উইল ইউজ করো, স্যাল ইউজ করার দরকার নেই। তাহলে এইটুকু দেখে নাও, এইটা আমাকে করে বলো। হি উইল কাম টুমরো। হ্যাঁ, সে হি উইল বিভার কাম V1 tomorrow. He will come tomorrow. আচ্ছা তাহলে এই যে পুরো এইখানে এই টেন্সের কারো কোনো ডাউট থাকলে আমাকে বলো। এইবার আমরা ফিউচার পারফেক্ট, সরি ফিউচার কন্টিনিউয়াসে আসি। ফিউচার কন্টিনিউয়াস হচ্ছে কোন একটা কাজ ভবিষ্যতে চলবে এই রকম বোঝালে। ধরো আমি যদি বলি আমি ভবিষ্যতে খাবো, অর্থাৎ আমি 1 ঘন্টা ধরে খাবো, আমি 10 মিনিট ধরে খাবো, এই যে 10 মিনিট কন্টিনিউ কাজটা চলবে এটা ভবিষ্যতে চলবে, তাহলে ওই যে ভবিষ্যতে 10 মিনিট কাজটা চলছে সেইটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ওই ভবিষ্যতে যে কাজটা চলবে সেটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। বা বলতে পারি ধরো আমি রাত্রি 10টা অবধি পড়বো, এই যে আমি রাত্রি 10টা অবধি পড়বো তার মানে একসাথে পড়তে বসেছি, আমি 10টা অবধি পড়বো, এই যে কন্টিনিউ করবো ফিউচারে কন্টিনিউ করবো, দ্যাটস ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে এটা আমি কি লিখবো, অ্যাকশন ইন প্রোগ্রেস এট এ স্পেসিফিক ফিউচার টাইম। কি লিখবো, অ্যাকশন প্রোগ্রেস
ইন ফিউচার, আচ্ছা অ্যাকশন প্রোগ্রেস ইন ফিউচার ইন এ স্পেসিফিক টাইম, অর্থাৎ অ্যাকশন প্রোগ্রেস ইন এ স্পেসিফিক টাইম কখন হবে না, এটা ফিউচারে হবে, অর্থাৎ ফিউচারে এই প্রোগ্রেসটা হবে। এফ ইউ টি কিউ আর, হ্যাঁ, ফিউচারে কোন একটা অ্যাকশন চলবে এই জিনিসটা বোঝালে হচ্ছে ফিউচার কন্টিনিউ, অর্থাৎ কন্টিনিউ, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এইবার আমি আসি এর মেনলি স্ট্রাকচার। এর স্ট্রাকচার কি হয়, সাবজেক্ট প্লাস উইল প্লাস সরি উইল, হ্যাঁ বি, উইল বি করে দেবে, ঠিক আছে। উইল বি, দেখো অনেক বই উইল প্লাস বি থাকে, কত ঘোরানো দরকার নেই, উইল বি করে দেবে, প্লাস বি ওয়ান প্লাস আইএনজি প্লাস সাবজেক্ট উইল বি ভি ওয়ান আইএনজি, বোঝা গেল। তারপরে অবজেক্ট। তাহলে এইটা ছিল স্ট্রাকচার, কন্টিনিউয়াস এর জন্য কি স্ট্রাকচার না এইটা, সাবজেক্ট উইল বি ভি ওয়ান আইএনজি অবজেক্ট। এতদূর অব্দি ক্লিয়ার কন্টিনিউয়াসে? দেখ আমি পুরোপুরি ছোট ছোট স্টেপ করে শেখাচ্ছি আর তোমাদের শেখায় কোনো রকম ডাউট না থাকে, অর্থাৎ শেখায় কোনো রকম ডাউট রাখবে না। দেখে নাও পুরোপুরি ক্লিয়ার নাকি, আমাকে বলো। দাদা V1 এর পর আইএনজি বললে? হ্যাঁ ভি ওয়ান প্লাস আইএনজি, যেহেতু কন্টিনিউয়াস প্রতিটা কন্টিনিউয়াস আইএনজি হয়। আর তোমাদের এই নোটসটা দেখবে গ্রুপে দেওয়া আছে, তোমরা গ্রুপ থেকে কোনো অনলাইনে দোকানে গিয়ে প্রিন্ট করে দিতে পারো। আগামীকাল ঘুরতে যাব, এইটা একটা এক্সাম্পল, আমি আগামীকাল ঘুরতে যাব। আর একটা এক্সাম্পল হচ্ছে আমি রাত্রি 8টা অবধি পড়ব, রাত্রি 8টা অবধি পড়ব। দেখো এই দুটো পড়ে দেখি, চলো চট করে বলে ফেলো। দাদা প্রথমের এক্সাম্পলটা কি বললে আরেকবার বলো। আমি আগামীকাল ঘুরতে যাব। না না আমি কিছু বলিনি। চলো এবার আমরা দুটো আনসার দেখে দিই। রাজদীপ একদম ঠিক লিখেছো, এইটা হচ্ছে আমি আগামীকাল ঘুরতে যাব, আই উইল বি, আই উইল বি, বি ভার্ব বসে গেল, আই উইল বি, তারপরে হচ্ছে কি ট্রাভেলিং, ট্রাভেল, ট্রাভেল মানে ভ্রমণ, ট্রাভেল তারপরে আইএনজি যোগ, ট্রাভেলিং টুমরো, এইটা। আর আমি রাত্রে 8টা অব্দি পড়বো, রাজদীপের পুরোটা ঠিক আছে একদম, মাত্র এএমটা পিএম করলেই ঠিক ছিল। তাহলে আই উইল বি স্টাডিং, আই উইল বি স্টাডিং at 8 p.m. I will be studying at 8 p.m. এইটুকুই দেখো, এইটুকুই ছিল। এবার ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা যদি কেউ না বুঝতে পারো আমাকে বলো। আচ্ছা এইবারে বলি, এইবার আমি যে টেন্সটা পড়াবো তোমাদের হয়তো 10 এ লাগবে না, 11-12 এ লাগতে পারে। ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্সটা কি জিনিস, কোন একটা অ্যাকশন কমপ্লিটেড হবে ফিউচার টাইমের আগে, বোঝা গেল, কোনো একটা অ্যাকশন কমপ্লিট হবে ফিউচার টাইমের আগেই। আচ্ছা তোমাদের মধ্যে এর আগে ফিউচার পারফেক্ট টেন্স পড়েছো, আমাকে বলো দেখি, কেউ কোনো দরকারে কোন ফিউচার পারফেক্ট টেন্স বলো। হ্যাঁ করেছি। আচ্ছা তাহলে এইটা কি হবে, এইটা হচ্ছে, এইটা আমরা কি লিখবো, অ্যাকশন কমপ্লিটেড বিফোর এ ফিউচার টাইম, action completed before a future time, এটা কি future perfect tense, action completed before a future, অর্থাৎ action কমপ্লিট হবে ফিউচার টাইমের আগে, অর্থাৎ ভবিষ্যতের যে সময়টা আছে সেই সময়ের আগেই কমপ্লিট হবে। আমি বললাম আই হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক বাই ইভিনিং, অর্থাৎ আমি সন্ধ্যের মধ্যে বা সন্ধ্যের আগে কাজটা কমপ্লিট করে ফেলবো। তাহলে এই যে এই রকম টাইপের এক্সাম্পল হচ্ছে এর মধ্যে পড়ে।
এবার এর কি হয়, এবার দেখো আমরা উইল বি ইউজ করছিলাম, এখানে বি এর জায়গায় হ্যাভ হয়, তাহলে এখানে কি করবো, সাবজেক্ট স্ট্রাকচার সাবজেক্ট প্লাস উইল হ্যাভ, আচ্ছা সাবজেক্ট উইল হ্যাভ, এরপরে কি থাকছে, এরপরে থাকছে ভি থ্রি প্লাস কি থাকছে, সাবজেক্ট উইল হ্যাভ ভি3 অবজেক্ট, এইটা থাকছে। এইখানে মেনলি এটাই এর স্ট্রাকচার হয় সাবজেক্ট উইল হ্যাভ ভি3 অবজেক্ট। আমি আবারও বলছি স্যালটা মাথায় রাখার দরকার নেই, যেহেতু উইল দিলেই কাজ হয়ে যাচ্ছে, ফালতু স্যালটা মনে রেখে নিজেকে ভুলিয়ে দিতে লাভ নাই। দেখো তুমি স্যালের জায়গায় উইল লিখলে ঠিক হবে, কিন্তু ভুল করে যদি উইলের জায়গায় স্যাল লিখে ফেলো তাহলে কিন্তু জিনিসটা ভুল। তার মানে আমাদের যতটা পারা যায় আমরা ভুল এড়িয়ে চলবো, যাবোই না ওইদিকে যেদিকে ভুল আছে, তার মানে এই করবো জিনিসটা, বোঝা গেল, শুধুমাত্র উইল দিয়ে কাজ করবো। তাহলে এইটা দেখে নাও, আমার কারো কোনো ডাউট থাকলে বলো। সে সন্ধ্যে 6টায় বাড়ি পৌঁছাবে, এইটা বলো দেখি, সে সন্ধ্যে 6টায় বাড়ি পৌঁছাবে, এটা করে আমাকে বলো তাড়াতাড়ি। সে সন্ধ্যে 6টায় বাড়ি সে সন্ধ্যে 6টায় বাড়ি পৌঁছাবে, বলো কি, বলো দেখি তাড়াতাড়ি, কে আগে বলতে পারে দেখি। স্যার বলবো, হ্যাঁ বলো। she will have reached home by evening at 6 p.m. She will have reached home at 6 p.m. আচ্ছা, আর নীলকণ্ঠ হলো by. She will have reached home by 6 p.m. আচ্ছা, এইখানে প্রিপজিশন বাই ইউজ করে, এখানে টু হবে না, এই দ্যাট হবে না, বাই করো, যেহেতু ফিউচার বাই করো, তাহলে এটা কি by evening হ্যাঁ at 6 p.m. home. she will have reached home by 6 p.m. She will have reached home by 6 p.m. বোঝা গেল এটা, ফিউচার পারফেক্ট টেন্স ক্লিয়ার। দেখে নাও, দাদা বাইটা ভয়েস এর ক্ষেত্রে হয় না, মানে অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে হয় না বাইটা? হ্যাঁ বাইটা প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে হয় না, যখন ভয়েস চেঞ্জ হয় তখন তো হ্যাভ এর পরে বিনও যোগ হয়, বাইও তো হয় তখন। হ্যাঁ তুমি এখানেও বাই করতে পারো। ও বেশ, ঠিক আছে। তুমি যেটা বলছো ওটা ভয়েস চেঞ্জার, আমি বুঝেছি, কিন্তু এখানেও বাই করা যায়, যেহেতু এটা প্রেডিকশন তো এটা বাই করা যায়। ঠিক আছে। আচ্ছা এইবার আমি, আচ্ছা এটা দেখে নাও, তারপরে আমি বলছি, আর কোনো ডাউট থাকলে বলে একটু। ফিউচার পারফেক্ট আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস মোটামুটি ক্লাস 10এই এটা নতুন, 5-6 শেখানো হয় না, 10এ গিয়ে ওটা নতুন থাকে। তো এই দুটোতে যদি কারো কোনো ডাউট থাকে আমাকে বলো, আর এরপর আমি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসটা করাচ্ছি। আর কোনো ডাউট নেই। এরপরটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এরপরটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা তোমরা একটু ভাবো তো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে, কে কি আমাকে জানো একটু বলবে, তোমরা লিখে বলতে পারো, মেসেজ করতে পারো, মুখে বলতে পারো, কোনো সমস্যা নেই। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, বলো দেখি এইটা নিয়ে কে কি জানো, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কার কি মানে কতটা কি জানা আছে আমাকে। এইখানে কোনো একটা অ্যাকশন চলবে ফিউচার পয়েন্ট অফ, অর্থাৎ কোনো একটা অ্যাকশন চলবে ফিউচার অব্দি, ধরো অ্যাকশনটা স্টার্ট প্রেজেন্ট হতে পারে, কারণ স্টার্ট তো প্রেজেন্টই হবে, কিন্তু চলবে সেটা একটা ফিউচার পয়েন্ট অব্দি। যেমন আমি বলতে পারি আই উইল হ্যাভ বিন ওয়ার্কিং ফর 5 hours বাই নুন, অর্থাৎ আমি 5 ঘন্টা কাজ করব দুপুর অব্দি, 5 ঘন্টা কাজ করব দুপুর অব্দি। তাহলে এইটা মেনলি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল। এইখানে কি হয়, এইখানে হয় হচ্ছে সাবজেক্ট উইল হ্যাভ বিন, এই তিনটে মেনলি বই আলাদা করে থাকে, উইল থাকে, হ্যাভ থাকে, বিন থাকে, আমি একসঙ্গে করে দিলাম কারণ তোমাদের আলাদা করে মনে রেখে লাভ নেই, একই জিনিস হবে, V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, V1 আইএনজি অবজেক্ট, বুঝে গেল। এইবার এইখানে আমি বলি যেহেতু পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে মানে ফিউচার টেন্সের ক্ষেত্রে এই অবজেক্টের জায়গায় সিনস, যেটা সবকটা হয়ে আছে ফর, তোমাদের নোটস থেকে বলা আছে সিনস বা ফর কেন হচ্ছে, যে নোটস গুলো আমি গ্রুপে দিয়েছি
সিন্স অফ অর হচ্ছে ওই টাইমের জন্য সিন্স অফ অর ইউজ হচ্ছে। তাহলে এইটা দেখে না, তারপরে আমি এটা করতে দিচ্ছি। এত যদি কোনো ডাউট থাকলে বলো। তারা এখানে থাকবে 10 বছর পরের জুন মাস থেকে, বল দেখি এটা কি হবে, কে বলতে পারে দেখি। আচ্ছা আমি এটা করে দিচ্ছি, তাহলে সবার যেহেতু ডাউট আছে আমি করে দিচ্ছি। প্রথমে আমরা সাবজেক্ট বসাবো দে, তারপরে উইল হ্যাভ বিন। এইবার থাকা ইংরেজি স্টে হয়, বা আর একটা কি থাকা ইংরেজি হয়, আর একটা হচ্ছে লিভ মানে বসবাস। এবার যেহেতু থাকবে তার মানে বসবাসই করবে নিশ্চয়ই, তাহলে লিভ। তাহলে আমরা কি করবো, দে হ্যাভ বিন লিভিং কতদিনের জন্য, ফর, এই যে ফর সিন্স দা ফর 10 ইয়ার্স, ফর 10 ইয়ার্স জুন মাস থেকে, ফর 10 ইয়ার্স। এবার বাই নেক্সট জুন, এইবার যদি তোমরা কেউ বুঝতে না পারো কেন বাই হচ্ছে না, আমি বলে দিচ্ছি ব্যাপারটা যে কেন বাই হচ্ছে না। এই কেন বাই হচ্ছে, কারণ এখানে বাই সোর্স করছে, অর্থাৎ বাই দেখাচ্ছে এটা কোনো একটা ডেডলাইন বা শেষ সময় বা এই টাইমের মধ্যে করতে হবে, বা এইটাই ডেডলাইন, এরপরে সে করতে পারবে না ফিউচারে, সেইটা বোঝাচ্ছে বলে বাই হচ্ছে। এখানে মেনলি ভয়েসের কোনো ব্যাপার নেই, অ্যাক্টিভ প্যাসিভ, এখানে মেনলি বাই ডেডলাইন বলে বোঝাচ্ছে। আমি এটা তোমাদের চ্যাটেও লিখে দিচ্ছি, তোমরা বুঝতে পারবে। দেখো নোট করে আমি চ্যাটে লিখে দিচ্ছি এটা ভালো করে। রাজদীপ নো আছে, কোনো ডাউট নেই। বেশ ঠিক আছে, তাহলে এখানে যেহেতু কারো কোনো ডাউট নেই, তাহলে এইবার আমি বলি পুরো টেন্সটা একবার রিভিশন দাও। আমি ওয়েট করছি, সময় লাগলে লাগুক, প্রথম থেকে শেষ অব্দি ফুল টেন্স রিভিশন হবে। কারো যদি বিন্দু মাত্র ডাউট থাকে আমাকে বলো।